এই ধান ক্ষেতটা লক্ষ্য করেন, এই যে ধান ক্ষেতটা কিন্তু মোটামুটি রং চলে আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে আপনারা ধান কখন কাটবেন বা ধান ঘরে তোলার সঠিক সময় কোনটি এবং ধানের রং কি পরিমাণ পাকা মানে হলুদ হলে আপনারা কোন ধানগুলো কাটবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই যে ধানগুলো লক্ষ্য করতে পারতেছেন, ধানের কিন্তু মাথার দিকের অংশ কিছু মানে ধানগুলো মানে রং আসা শুরু হয়ে গেছে। তো এগুলো মূলত হচ্ছে হাইব্রিড ধান। তো হাইব্রিড ধান একটু দেরিতে পাকে আর এই ধানগুলো কিন্তু ওয়েট বেশি হয়। তো এই যে হাইব্রিড ধান বা আটাশ ধান, যে ধানগুলোই বলেন না, কোনো চিকন জাতের ধান যেগুলোকে বলি, এগুলো আটাশ ধান অনেকেই লাগায় এবং হাইব্রিড জাতের ধানটা বর্তমানে আর কি বেশি চাষ হয়। তো এই যে হাইব্রিড ধান হয় কি সমস্যাটা, যখন আপনারা বেশি পাকাবেন তো বেশি পাকালে হয় কি এই ধানগুলো ঝরে যায়। তো এই যে ধান যে পাকানোর নিয়মটা বা ধান যে ঘরে তোলার সঠিক সময়টা, এটা কিন্তু আমরা অনেকে ফলো করি না। তো এই কারণে হয় কি আমরা ধান ফলনটা মানে ফলাতে পারি ঠিকই, কিন্তু ধানটা মানে সঠিক পরিমাণে পুরোপুরি ঘরে তুলতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের ধানটা অনেক সময় কি হয় মানে একপাশ করে বের হয়, আবার অনেক সময় মানে বিভিন্ন সমস্যার কারণে ধানের ফলনটা খারাপ হয়। তো এই যে ধান যে আমরা ফলাইলাম বা ধানগুলো পেকে গেল, তো এরপরে যে আমাদের ঘরে তুলতে হবে, এই যে ঘরে তোলার সময়টা, তো এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমার ধানের মানে পুরোপুরি ফলনটা আমরা পাবো না। তো বন্ধুরা, এর জন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ধানটা কী করতে হবে, যখন দেখবেন যে ধানের রং চলে আসতেছে সে তখন থেকে আপনার 5 থেকে 7 দিনের মধ্যে যখন দেখবেন যে আপনার ধানগুলোর মানে গিরাটার দিকে কিছু কিছু ধান দেখবেন যে সবুজ সবুজ হয়ে আছে বা হালকা হলুদ বর্ণ ধারণ করতেছে, তখনই আপনার ধানগুলো কেটে ফেলবেন। মানে পুরোপুরি পাকার জন্য আপনারা ওয়েট করবেন না। আপনারা যদি শীষের পুরো অংশটা পাকার জন্য ওয়েট করেন তাহলে দেখবেন যে আপনার ধানের যে মাথার অংশের দিকে ধানগুলো মানে মেইন ধানগুলো, সেই ধানগুলো অল্প একটু বাতাসে বা একটু ধাক্কা পেলেই মানে সব ধান ঝরে যাবে, মেইন ধানগুলো ঝরে যাবে। তার কারণ হচ্ছে যে আপনার যে শীষের ডগার দিকে মানে গিরার দিকে যে ধানগুলো আছে এগুলো পাকতে পাকতে আপনার শীষের মাথার দিকে ধানগুলো এগুলো দেখবেন যে একদম পেকে পেকে মানে ঝরে যাবে। এ কারণে আপনাদের করতে হবে কি, গিরার দিকে যে ধানগুলো আছে শীষের গিরার দিকে, সেই ধানগুলোর জন্য ওয়েট করা যাবে না। সেই ধানগুলো দেখবেন যে হালকা একটু মানে দানা চলে আসছে বা হলুদ হলুদ মানে হালকা হালকা হলুদ হয়ে আসতেছে, এমন সময় আপনারা ধানগুলো কেটে ফেলবেন, বিশেষ করে হাইব্রিড ধানের ক্ষেত্রে। তো হাইব্রিড ধানগুলো কিন্তু এমনিতেও অনেক বেশি ঝরে যায়, তো এই কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো বন্ধুরা, যাদের ধানের এই যে দেখেন এই ধানটা কিন্তু আর 4 থেকে 5 দিনের মধ্যে কাটা যাবে, কারণ মাথার দিকের অংশগুলো মানে এগুলো পেকে গেছে এবং ধীরে ধীরে মাঝখানের অংশটা পাকার সাথে সাথে কিছুদিনের মধ্যে দেখবেন যে পুরোপুরি শীষটা পাকতে শুরু করেছে। তো এইরকম সময় আপনার ধানগুলো কেটে ফেলবেন, তাহলে কিন্তু আপনার ধানগুলো আর ঝরবে না এবং ধানটা আপনারা পুরোপুরি ঘরে তুলতে পারবেন সঠিক পরিমাণে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।